আজ সোমবার আর এখানে দেখো সকাল সকাল ভূতনাথ মন্দির দর্শন করতে এসেছি আর কি। তো এত ভিড় কি বলবো, যেহেতু শ্রাবণ মাস, তো বাবার মাস আর কি, তো এই জন্য প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম। তো দেখো সবাই সেলফি তুলছে। আর এখানে শ্রাবণ মাস উপলক্ষে মেলাও বসেছে, একটু মেলায় ঘুরবো, তারপর বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি অনেক আগেই। আর এখানে দেখো মুড়ি বাদাম টিফিন করব, আর এখানে আছে গ্রিন টি, আর ঈশান খেয়েছে ক্রিম পাউরুটি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 11:30, ওভার হয়ে গেছে। ঈশানকে স্কুলে দিয়ে এইমাত্র আসলাম বাজার থেকে, আর বুভাইয়ের আসার টাইম হয়ে গেল। তো বাজার থেকে এনেছি মাছ, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই হলো বাজার। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। আর সকাল থেকে একদম শ্যুট করিনি, তার কারণ হলো শরীরটা একদম ভাল লাগছে না, ম্যাচ করছে আর কি। হাতে ভীষণ ব্যথা লাগছে, এই বাঁ হাতটা, ওই জন্য সকাল থেকে শ্যুট করিনি। বাসি কাজকর্ম করে স্নান টান করে একটু শুয়েছিলাম, তো একদম ভালো লাগছিল না, মোবাইলটা ঘাঁটছিলাম আর কি। আর তারপরে ঈশান স্কুলে গেল, ওর সাথে আমিও চলে গেলাম বাজারে। তারপরে এই বাজার থেকে আসলাম, এসে রান্নার জোগাড় করছি আর কি। রান্না পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব। আর একটু সয়াবিন আছে, সয়াবিন দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি করব, কারণ ঈশান আর বুবাই দুজনে খুব ভালোবাসে সয়াবিনের বাটি চচ্চড়ি খেতে, এই জন্য আর কি করব। রাত্রিরে একদম ঘুম হয়নি, রাত্রিরে বলতে একদম ভোর রাত্রিরে তোমাদের দাদা তুলে দেয়, নিজের ঘুম ভেঙে গেলেই আমাকে তুলে দেবে। আমার ওই জন্য একদম ঘুম হয় না, ভীষণ ঘুম পায়, আর ঠিক মতো শ্যুটও করতে পারছি না, এত শরীরটা অস্বস্তি লাগছে আর কি। যা একটা গামলা নিয়ে আসলাম না, মাছের গামলাটা আনলাম, ঘরে বসে পড়লাম, কিসে রাখি। কাঁচা লঙ্কাটা ধুয়ে, তাও মেঝেতেই রাখি, ধুয়ে নাও। রান্নাটা চটপট করে নিই, তার কারণ বেলা হয়ে যাবে, বুবাইয়ের তো আসার টাইম প্রায় হয়ে এসছে। সকালে জলখাবার বলতে ওই মুড়ি বাদাম খেয়েছিলাম, আর কী খেলাম, হ্যাঁ গ্রিন টি। আর ঈশান খেয়েছে ক্রিম রুটি খেয়েছে। টিফিনে নিয়ে গেছে একটা ক্যাডবেরি, বিস্কিট আর রুটি, এগুলোই নিয়ে গেছে। আর ডালিয়া করে দিয়েছিলাম সকালবেলায়, আমাদের দাদাকে ডালিয়া টিফিনে দিয়েছি, আর বুবাই একটু খেয়ে গেছে স্কুলে সকালে। আর আমি আর ঈশান আর রাখিনি, কারণ ঈশানও খেতে চায় না ডালিয়া, আর আমারও ভালো লাগে না খুব একটা ডালিয়া খেতে। খাই মাঝে সাঝে, কিন্তু সবসময় ভালো লাগে না ডালিয়া খেতে, অরুচি লাগে আর কি। ভালো করে করলে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তখন একটু আধটু খাই, কিন্তু এমনি সিম্পলভাবে করেছি ডাল দিয়ে, ভালো হয়, ওরা খায় তো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, সবসময় এক জিনিস খেতে ভালো লাগে না। আমার ওই মুড়ি আর বাদামটাই বেস্ট, মুড়ি বাদাম ভালো লাগে। আকাশটা না একদম মুখ ভার করে আছে, না আছে রোদ, না আছে বৃষ্টি, না আছে হাওয়া, একদম গুম হয়ে আছে। এরকম ওয়েদার একদম ভালো লাগে না আমার, ভীষণ অস্বস্তিকর ওয়েদার, গরম লাগে। তো চলো, কাটা হয়ে গেছে আমার, কাঁচা লঙ্কাগুলো বের করে নিই, কটা দেবো না দেবো। তরকারিতে কাঁচা লঙ্কা না দিলে আমার আবার খেতে ভালো লাগে না।
কাঁচা লঙ্কা ঝাল টাল হলে ভালো লাগে, খুব ভালো ভালো কাঁচা লঙ্কা, ও একদম ডগমগ করছে। কাটাকুটি কমপ্লিট, আর সিম্পল রান্না, সবিনের বাটি চচ্চড়ি, মাছের ঝাল, আর কিছু না। চটপট রান্নাটা বসিয়ে দিই চাল পাল দিয়ে। চলো দেখতে থাকো তোমরা, সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো। আর কদিন ভিডিওটা আমি ঠিকমতো ঠিক সময় আপলোড দিতে পারছি না, আমি ওই রাত্রি 9টা নাগাদ আপলোড দিই, কিন্তু হয়ে উঠছে না। তারপর 2 দিন আমি সকালে আপলোড দিলাম, ঠিক আছে, কিন্তু কালকের একদম শ্যুট করিনি বলে কিছু এডিট করতে পারিনি। আজকেরটাই শ্যুট করছি, আজকের এটাই এডিট করে আমি পাঠাবো রাত্রি 9টায়, আর রাত্রি 9টাতেই আমি ভিডিও আপলোড করব, এটাই বেস্ট টাইম, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আলু আর কাঁচা লঙ্কা আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি সবিনের বাটি চচ্চড়ি করবো এই আলুটা দিয়ে। আর এদিকে আছে মাছ, চারাকোনা মাছ আছে, তো এই মাছটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। আর সবিনের বাটি চচ্চড়ি এইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, একটু ভাত আছে ফ্রিজে, তো ওই জন্য ছোটো হাঁড়িতে বসালাম আর কি ভাত। এদিকে কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি, এখন মাছটা লাল করে ভেজে নেব। আর মাছে আলাদা করে নুন হলুদ মাখাইনি, তেলের মধ্যে একটু নুন দিয়েছি, আর মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর মাছের ঝাল করে নেব। আর প্রচুর প্রচুর কালো মেঘ, দেখো পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, একদম ঝেঁপে বৃষ্টি আসবে। তো দেখো, না বলতে বলতেই ঝেঁপে বৃষ্টি এসে গেছে, একদম মুষলধারায় বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় 1.5 ঘন্টা, পুরো রাস্তায় জল জমে গেছে। ঈশান পুরো হাঁটুর অবধি জল পাড়িয়ে পাড়িয়ে আসলো আর কি। আর এই দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, ঈশানকে ওর দাদা নিয়ে আসলো, প্রচুর মুষলধারায় বৃষ্টি পড়ছে। যা মেঘ করেছিল, আমি তো ভেবেইছিলাম এত জোরে বৃষ্টি আসবে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। তো দেখো গাছগুলো পুরো ভিজে গেছে, আমাদের বারান্দাটাও ভিজে গেছে একদম, ঘরেও জলের ঝাঁট এসছে, গলি জল, পুরো জল, সব মুছতে হবে আমাকে আবার, জলই জল হয়ে গেছে। যেখানে রান্না করছি দালান, সেখানেও জলে ভর্তি পুরো, তো সমস্ত জল আবার মুছতে হবে। সকালেই আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আবার পরিষ্কার করে নেব। এখন বাজে প্রায় 1টা, রান্না কমপ্লিট, সবিনের বাটি চচ্চড়ি, আর এদিকে মাছের ঝাল। বুবাই তো চলে এসছে স্কুল থেকে, ওকে দিয়ে দিলাম সবিনের বাটি চচ্চড়ি দিয়ে ভাত। আর এখন আমি ঘর দুয়ারটা মুছে নেব, প্রচুর জল। তো চলো বন্ধুরা, সেই সাথে সাথে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।